আমরা এক চাষা আছি, শীতকালের মধ্যে আবার জাল খাও দিছে, জাল পড়ছে সাড়ার মধ্যে জাল পড়ছে পরে টান্ডার তুলতে পারেন। তো এবারে আমার দাদার আপন বাইক না, আমরা তো চাষা, মামু যখন দেখলাম যে জালটার তলে সাড়াটা হয়ে গেছে, শীতের ভিতরে নামবো কাটা, টানা শুরু করলাম। আর সকলবেলা জাল আইলে আইব না আইলে নাই, মনের একটা সাহস দিলাম, ডরাইস না মন, সাড়ার গড়া ডরাইস না, সাড়ার গড়া পড়ছে, তুল্লা লই আয়া। হ্যাঁ স্যার মামু সাড়ার গড়ার টাইম না, তুল্লা লই আইয়া পড়ছে উফরে। এরপরেও পানিত নামছি না। কুড়িগ্রামতে চুরাইছে, এবারে যে গেলাম ভাই আমরা এগুলো দেওয়া তো এডি চালু আছে, আপনার এগুলো কিছু আসেনি? কয় জি, আমরা এগুলো বেরিয়েতে ফিসা বুঝছি বেড়ি নাউজুবিল্লাহ কা। আমি চিন্তা করতেছি মুড়িদের যদি কুলাকুলি করতে মনে কয় অসুখবর্ধ একটা শেষ আছে। আমি তো আইতাম চাইছিলাম না, একবার আর আমার ঠেল্লা ফাড়াইছে আপনার কাছে, কয়েকবার আর মন বড় আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি যে আমার তো আরো বড় ওরা, আমি তো একটা ফাই চাই। আর আপনি যেমনি সাউন্ড শুরু করছিলেন আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম কথাই সে কি ভিক্ষা করলে এমনি করে কথা। আরেকটা মনে পড়ছে, এটা কইলে তোমরে রাজায় ঘোষণা দিছে, ওনার সাইডবো রাজার কয়বো সারবো এটা ডাক দিয়ে আনছে, ঠিক আছে কমালা মরে জিজ্ঞাসা কখন যায় না, যে যেটা ধরতে পারো এটা তার দিয়ে সকলবেলা মরে জিজ্ঞাসা কথার ওজন বুঝছেন করলাম, যে যেটা ধরতে পারো এটা তার। এক বেড়ি দৌড় দিয়ে দলিলের বাক্সটা আমজা দিয়ে ধরে বইয়ে এটি যদি ধরতে পারে তো 10 টাকা তো আমার। আরেক বেড়ি গিয়ে স্বর্ণের যত অলঙ্কার আছে সন্দুকটা রাঞ্জা দিয়ে দৌড়া বইয়া রয়েছে। আরেক বেডি টিয়া পয়সা যেটা আছে এটারে দৌড়া বইয়া রয়েছে। শুধু বউটা বয়স কম, চালাক বেশি, বেরিয়ে গিয়ে রাজার এনে দৌড়া খেয়ে রয়েছে। সুবহানাল্লাহ। একজনে ধরছে টেহা, একজনে ধরছে স্বর্ণ, আরেকজনে ধরছে দলিল, আর শুধু বেরিয়ে রাজার কান্দ আর দিয়ে খেয়ে রয়েছে। রাজায় মুসকি আসি দেখো বেহতার সব বেরিয়ে সপ্তাহ ধরে বইয়ে রয়েছে, তুই আমার ধরে বই রয়েছে, তুই হলো একটা তানজার দিয়ে দৈরা ফইরা না থাকবি, আমারে দৈরা বইয়া রয়েছে বুড়া বেড়া, আমারে দৈরা কামড় কিতা বেডিটা কান্দা দিস, বুঝা হইনা ধরছি আসল জায়গার ধরছি। তারা দলিল ধরছে, হুদা দলিল পাইব, হে বেডিয়ে স্বর্ণ ধরছে শুধু স্বর্ণ পাইব, হে বেডিয়ে টাকা ধরছে শুধু টাকা পাইব। আমি যারে ধরছি তে যদি আমার হয় আমি সব পাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তাইলে আমরা চাইব কার কাছে? আমরা কার? আকাশ কার? জমিন কার? বাতাস কার? তাইলে এই জমিনে আমরা চাইব যার কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়। কিন্তু আমরা তো চাইতে জানি না, আমরা জায়গা চিনি না তো। আমরা মাজারে গিয়া চাই, ফিরের ফাও গিয়া চাই, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ কর।
কুড়িগ্রামতে এক চুরাই সাহেবারের যে গেলাম, ভাই আমরা এগুলো দেওয়া তো এডি চালু আছে, আপনার এগুলো কিছু আসেনি? কয় জি, আমরা এগুলো বেরিয়েতে ফিসা বুঝছি বেরিয়ে নাউজুবিল্লাহ ক। আমি চিন্তা করতেছি মুড়িদের যদি কুলাকুলি করতে মনে কয় অসুখবর্ধ একটা শেষ আছে। নাউজুবিল্লাহ কইতেন না? ছি ছি ছি, এত নোংরামি, এত অসভ্যতা, এত অনিসলামিক কাজ কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আহারে মুসলমান, তাইলে চাইবেন কার কাছে? কোনো দরকার নাই তো কারো কাছে চাওয়ার। দিল্লির রাস্তা দিয়া চেয়ারটা ঘুরে দাও, সালাউদ্দিনের চেয়ার ঘুরা, কোন ইচ্ছা করেন স্যার, কথা বুঝছেন না? এই সাইতে সুবিধা, চেয়ারম্যানের চেয়ারটা ঘুরে দেয়, সাইতে সাহেব হইব আপনারটা ঘুরা। আমিন না, এটা কারণ আছে তো। 14 গ্রাম না এক মাহফিল, এক চেয়ারম্যান আমার বামে দিয়ে বইয়া রইছে, তো বইয়া রইছে সামনের ফাইল চাইয়া রইছে আমার ফাইল। তো মাহফিল যখন শেষ হয়েছে এবার আডে দহিন ফাইল চাইয়া থাকে পশ্চিম ফাইল। কি তো এটা কি তা কয় হুজুর, অনেকক্ষণ যে আপনার ফাইল চাই আসতাম, ঘাটটা দইরা উঠছে। পরে আমার পশ্চিম গুল দিয়া বয়া কতক্ষণ বয় সবাই রাখছি ফুক ভাই। এরপরে গিয়া লাস্টে দিয়া থেরাপি দিয়া সোজা করে সামনের ফেলে আড়াইয়া নিচ্ছি। আমরা চেয়ারম্যান ওখানে তো নির্বাচন আইসে না, দেরি আছে, তো ওখানে যদি মেরাফির কাম লাগেছে আরেক বিপদ কেন, আল্লাহ যেন কবুল করে না। তা জোরে বলো, চাইবেন কার কাছে না? দিল্লির রাস্তা দিয়ে, মুসলিম ভাই, দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আসছে। তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান ছোট রাজা না বড় রাজা? বড় রাজা। এই বেড়া ক্ষমতায় আছে সম্রাট শাহজাহান। তো রাস্তা দিয়া এক বেড়া আডে আর ভিক্ষা করে, একটা ফাই, তখন আবার ফাইয়ের দাম আছে। তো এইভাবে যখন ভিক্ষা করতেছে এক বেড়ার দেখা খুব মায়া লাগে, আরে এক ফাই করে 100 জনে দিলে না একটে হয়। আর আমরা দেশে তো অধিকাংশ মানুষ মাফ করেন, দেয়ও তো না, দেখে খুব মায়া লাগে, আরে এই অসহায় মানুষ ফাই করে চাইতে আছে। বাইরে কেনা কথা কয়ে বন্ধ করো তো। এই কথা যখন ফাই করে যখন চাইতে আছে, তখন এবার মায়া লাগার কারণে এক বেড়ায় বুদ্ধি দিছে, ভাই আপনি এক ফাই করে কয়দিনে ভিক্ষা করবে, আপনি একটা কাম করেন, আমরা যে রাজা ওনার মার্শাল্লাহ সাংঘাতিক মায়া, ওনারে যদি আল্লাহ করে বুঝাইয়া কইতেন পারে আর টিপ দিয়ে যদি সুহের পানি ছাইড়া দিতেন পারে, ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া খাইতেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে দৌড়, কি তার ঘুমাস তুই? কথা করছে কি রে? কথা করছে কি? ঘটনা কি? সুবহানাল্লাহ বলো। সব মরহুম লইয়া ফুটছি, হ্যাঁ আওয়াজ করো জুড়ে। আর মঞ্চের তারা তো জানে না, আওয়াজ না করানোর কারণে কত মাহফিলতে যে তারারে নামাইয়া নিচের তুলছি, এই খবর তো তার নাই। মঞ্চের তারা জুড়ে ডাবল জুড়ে করতে, সবাই বলো আমিন। ডরে কইছে, কইল না, সালাউদ্দিন ভাই কই না বেড়া না। এবার দেখছে নমুনা খারাপ, নামাই দিলে দক্করে বেজ্জুতি, তার লেগে এবার আওয়াজটা করছে কোনো মতে। আল্লাহ আওয়াজ করার তৌফিক দিও। মনোযোগের সাথে ওয়াজ হলো গিভ অ্যান্ড টেক, এটা হলো পার্টিসিপেট মূলক একটা কাজ। আমি এক সাইডটা ওয়াজ করাম, আপনি ডিব্বা যেমন দম ধরে বইয়া থাকবেন, এটা কোনো ওয়াজ না, এটা কোনো ওয়াজ না। ওয়াজ হলো আপনি শুনতে হবে, বুঝতে হবে, আমার কথাগুলো আপনি খুব আনন্দের সাথে অ্যাকসেপ্ট করা লাগবে, হয়তো আমার কথাগুলো আপনি বুঝবেন না তো। আর আমার কথা হইলো একটার সাথে আরেকটা কথার সম্পর্ক আছে। তসবির দানা যদি একটা ছিঁড়ে পড়ে যায়, বাকিগুলা যেমন রাখা যায় না, আমার কথা যদি আপনি একটা হারিয়ে ফেলেন, পরের কথাগুলো আর বুঝবেন না। এজন্য খুব মনোযোগের সাথে চেয়ারটি আর ঘুরাইলাম তো আওয়াজ দেওয়ানের লেগে। আমিন কর, জুড়ে আরো জুড়ে। তো এই বেড়ায় কইছে কি যে রাজার কাছে যাও, কথা মনে আছে নিও? এই কথা শুনি না হেরো মনটা ঘরছে, কথাটা তোকে বুঝের কথা, কথা তো ঠিক। সারাদিন একটা এক ফাই করে কবে একটা মিলা
আচ্ছা রাজার দরবারও যাই গিয়ে গেছে, দরবারে গিয়া দেখে বিরাট গেট, দারোয়ান দাঁড়াই রয়েছে, গেট বন্ধ। এবারে দেখে সেটা দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? রাজা কই? মসজিদে। আগের দিনে মুঘল সম্রাটদের আমলে এছাড়াও যত মুসলিম রাজা শাসক এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের নামাজ যেন কাজা না হয়, জামাত যেন ছুটে না যায়, এই জন্য রাজ দরবারের লগে সব জায়গায় একটা করে তারা মসজিদ বানাইতো। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বিষয়, যেমন তেমন বিষয় মনে করেন না। তো সম্রাট শাহজাহান এখন কোন মসজিদে, তো ভিক্ষুক মনে করলো আমি আর এখন বই থেকে লাভ কি, হেবারা যখন মসজিদে আমিও যাই। তো মসজিদে গিয়ে ঢুকছে, নামাজ হইছে, সুন্নত ওয়াজিব সব নামাজ শেষ করে সবাই একজন একজন করে বাড়িতে আছে। ভিক্ষুক দেখে সব বাড়ি যে গীতেছে, রাজা জানি কোনটা, আমি তো আর চিনি না। তো ভিক্ষুক জিজ্ঞেস এখন রাজা কেন হলো? তো কইছে ওই যে কোনা দিয়া বইয়া রইছে, এইটাই আমরা রাজা। সুবহানাল্লাহ না? এখন ভিক্ষুক ওই রাজার ফিসে দিয়ে গিয়া বসছে, একজন একজন করে মানুষ সব গেছে গা, আছে শুধু রাজা আর পিছনে রাজমশাই। এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ মাইনসা আমারে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা? মাইনসা না কয় আসল রাজা হইলা তুমি, তুমি হইলা রাজা দিরাজ, তুমি রাজার রাজা। সুবহানাল্লাহ কয় না? আমি কিসের রাজা? মাইনসা আমারে কয় আমি বইলা রাজা, আমি তো জানি আমি কেমনে দেশটা চালাইতে আছি, তোমার তে কইয়া কইয়া নিয়ে না তারারে দেই, আমার কি কিচ্ছু আসেনি, তুমি আমারে ভিক্ষা দাও, এই দেশের ভিতরে যেন বেশি বেশি ফসল হয়, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই, অসুস্থকে সুস্থ করে দাও, ভিক্ষা চাই, আমার দেশে রহমত আর বরকত নাজিল করে দাও, ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। এমনি রাজা দোয়া করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া শেষ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ভিক্ষুক আস্তে কইরা বাড়ি যে গিতে আছে, রাজাও ঘুরছে বাড়ি, তো ঘুরে দেয় আছে একজন, এবারও যাই। রাজা ডাক দিছে, ও খেরুয়েত, কার কাছে আসলাম? তা ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে তা আমার দি মোনাজাত শেষ হয়েছে না, ওখানে না কথা কইবে, তা আপনি দি যাইতেছেন গা, তো আমার কাছে না বিলে আইসে না সারবো। কই কি সারবো? না যেটার লেগে আইসলা এটা একটা বুঝ হইছে। আরে কি বুঝ হইছে? না আইসলাম একটা কাজে, সারছে আর কি তা কইতেন পারেন না? আমি তো মনে করছিলাম কইতাম না, আমি তো আইতাম চাইছিলাম না, একবার আর আমার ঠেল্লা ফাড়াইছে আপনার কাছে। কয়েকবার আর মন বড়, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি তো আমার তো আরো বড় ওরা, আমি তো একটা ফাই চাই, আর আপনি যেমনি সাউন্ড শুরু করছিলেন আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। কথাই মানুষ কি ভিক্ষা করলে এমনি করে? রাজমশাই ডাক দেয়া কয়, তো সমস্যা কি? আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুকে কয় আল্লাহরা কি আপনার কাওলা করা নাকি যে আপনি আল্লাহতে চাই আমার আইনা দেওয়ার লাগবে? আমার আমি কি আল্লাহরে চিনি না? তবে ডাক দিছেন, ফেরত দিছেন, আপনার কাছে আই আমার লস হয়েছে না, একটা লাভ হইছে। আপনার কাছে আইসা আমি একটা কারবার গড়াই লাইছি। কয় কি কারবার গড়াইছ? এতদিন তো চিনতাম না রাজা বাদশারা কই ভিক্ষা করে, এতদিন জায়গাটা চিনতাম না, আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে, রাজা বাদশারা যেই জায়গায় ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম। এখন থেকে নিয়ত করছি কোন মানুষের কাছে না, কোন দরজায় না, সাউন্ড লাগলে একমাত্র চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জায়গাটা যে চিন্না লাইলাম, একটা কামের কাম হইছে, আপনার কাছে আর সাউন্ড লাগতো না, কারণ আপনারা যে এই জায়গাত কারবার গড়া নেতক্ষণে না বুঝছি,
আমরা জাগা চিন্না লাইছি ও বাড়াইরের মানুষ, আজকের মাহফিলে আমরাও জায়গা চিন্না ফালাইছি, ঠিক কিনা? এই জায়গাটা মিজান চেয়ারম্যানের দাদাই চিনছে আরো আগে। তার লেগে মিজান চেয়ারম্যান জিজ্ঞা, দাদা আমি দি নির্বাচন করা সকলে আমার লেগে ভোট চাহাতে দিছান না, কয় যেহেনো চাওনের হেন চাইয়ালে। ওজন দেখছেন নি কথা? একটা কথার ওজন কয় মন? লইলে তো সারা বেলা ছুটতে যাবো গা। আপনি কি কারবার বুঝছেন কথার ওজন কত? মঞ্জুর হয় কোথায়? কত ওজনও লাগত। মুসলমান দরখাস্তটা দিও, হ্যাঁ কোনো রিকমান্ড লাগে না, কোনো ভায়া লাগে না, কোনো মাধ্যম লাগে না। দরখাস্তটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আমরা দরখাস্ত দিলে আমরার মন্ত্রী এমপিরা রাগ হইয়া যাইয়া, আমারে ফাইস কামলা, এটার পরে হেডা, হেডার পরে এইটা। আর আল্লাহ কি আল্লাহ রে, একটু রাত্রা গাড়া হইয়া হইলে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে। বাড়ার হাই স্কুল মাঠও আসমানটা যেটা দেখা যায়, হ্যাঁ নয়া ডাক দেয় কইরে, বাড়াইরের তারা কইরে, তোর আর কি কেউ অসুখ টসুখ নাই? আমারে কচ্চা কেড়ে, সুবহানাল্লাহ কয় না? আরে তোর আর কি কোনো অভাব টভাব নাই? আমারে কইবিয়ে না, কইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। তুমি যেমনে মনটায় ধরে চাইও, চাইলে কারবার করতে যাইব গাব্বা। আলে বলা আমার মতো এত সুর দৈরা দৈরা সাউন্ড লাগতো না, এত আরবিতেও কন লাগতো না। আমরা এরা কই রাব্বানা আতিনা, রাব্বানা জালামনা, রাব্বানা লা তুযিগ কুলুবানা। কত আরবিতে তোমরা শব্দ কোনো বুঝো না, আমিন আমিন করো। তুমি যেমনে কও হেমনে আল্লাহ বুঝে। আল্লাহ কোনো সৌদি আরবের আল্লাহ না, আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষের, সকল মাখলুকাতের আল্লাহ, ঠিক কিনা? করে না আমিন। উনি সব মাহফিল স্লোগান দেয়, কিন্তু গলাটা একটু নষ্ট হয়ে গেছে আজকে শুনলে। দোয়া করেন সবাই, আল্লাহ যেন ওনার কণ্ঠকে বলিষ্ঠ করে দেয়, আমিন করে। তা আপনি চাইতেন গিয়া, আমরা দেশের তারা মনে করে যে হুজুরে যেমনে চায় আমি বুঝে এমনি পারি না। না, আপনি শেষ চাইতে উঠেন, উঠটা সেটা উজু করে ঠান্ডা পানি দিয়া 4 রাকাত তাহাজ্জুদ পড়েন। ফইরা সেটা কেউ সজাগ নাই, বউয়ে ঘুমাইতে আছে, বাচ্চা কাচ্চা ঘুমাইতে আছে, পাখিগুলা পন্নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, তুমি শুধু সজাগ, কেউ জাগ না নাই। টিনের চালে আম পাতা থেকে টপ টপ করে শিশির বিন্দু পড়ে, ওই আওয়াজটাও তুমি শুনতে পাও। এর ভেতর দিয়া তুমি নামাজ পড়ে আল্লাহরে ডাক দিছ, আল্লাহ ও আল্লাহ। তোমার ওয়াইফ পাশে ঘুমাই রইছে, টের পায় না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? দোয়াটা খালি করবা, দরকার কবুল হইতে দেরি। আর নিজের জন্য নিজের দোয়া কবুল হয় বেশি, এটা মনে রাখছেন। নিজের দোয়া নিজের জন্য কবুল হয় বেশি, কারণ এটা আপনার লাভ আছে। তা আমারে যদি মিজান চেয়ারম্যান সাহেব হুজুর আমার লাগে দোয়া করে, আমি ওনার মন থেকে পছন্দ করি, আমি দোয়া করব, ঠিক আছে। ওনার মনে করেন ফেটে সাংঘাতিক ব্যথা, ব্যথাটা লইয়া উনি যেই কান্দাটা কানবো, আর আমার কাছে দোয়া চাইছে আমার কান্দা আকাশ পাতাল ফাট ঠিক করব, ঠিক কিনা? নিজের কান্দাটা সাংঘাতিক কান্দা, আল্লাহ এটা ফিরাই দেন। আর চোখের পানির যে কি দাম রে, এটা হালাইলে বুঝবে এটার কি দাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে আরবির লেগে বইয়া থাকবে না, যে এমনি আইয়ে বড়বড়াইয়া কইয়া বইয়া থাকবেন সকল ভালো। আল্লাহ এখন লাগে না যখন, এটা তো সুবিধা হয়ে গেল। লেখন লাগলে না বিলে হুজুর লাগতাম পারি না, টিপসই পারি, তো হয় না আরেকবার আরে দিয়ে লেহান লাগে। ওখানে যে এমনি মনটায় ধরে এমনি কইবেন, যা দরকার তাই কইবেন,
আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়া রইছে, সুবহানাল্লাহ কইতেন না? কারণ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর দোটে হাফুসার দো। এই এই ছেলে এদিকে এসো, এই তিনজন আসো, এদিকে আসো, বসো, এদিকে এই কান্টুফি এদিকে তারে আদর করি, আইব দেখবা, আইব আসো সোনামণি আসো, আরে আইব আইব আইব, এই তো আসো আসো আসো, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর, আসো আসো আসো, লক্ষ্মী শোনা, হ্যাঁ আসো। তো ফইলা ধরতে পারছে না কারে, আসো বসো, যেহেন তুই টেকেস্তা ঠিক এই জায়গাটা গিয়া বল। তো তুমি উঠছো তা তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? ওরা হুজুরে তো চিনছে না, এত ওয়াজ শুনতে হয়েছে, সিফা দিয়া বইয়া থাক। তো উডুন না মাহফিল মনে করছে এটা। উডনের চিন্তাও করবা না কেউ, যারা দাঁড়া সব বইলেতে কইছি আগে ভিতরে বইলাও, এই তো মাশাআল্লাহ আইতে আছে, আমিন কর। মহিলারা যার যে আমরা আলগা আলগা, আমার মা বোনেরা যারা আছেন তারা সকলে আলগা আলগা বন বইয়া সেটা বেড়াইতে তুল্লা ফাড়াই দেন। বেড়িয়েতে আবার একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না, একখানো বইলে তারা না ফাওয়ালা ফুটফুটটা মুরগার সবটা ডিম ফারিনি। তারপরে তোর জামাই যে বিদেশ থেকে কথা কয়নি, কইতো না কিনা, ভিডিও না অডিও, এই চলতে আছে আর কি আলাপ ফাও। আমার আলগা আলগা বইন গো। আর এই সবাই পুরুষদেরকে পাঠাই দেন মাহফিলে, তোমরা বৈশা যাও, ওই যে লক্ষ্মী সোনা দুইজন দাঁড়িয়ে রয়েছে, বৈশা পড়ো, হয় সামনে আইয়া বসো, ল্যাডা মাইরা বসো। এমনি বইয়া থাকতে পারতাম না বেশিক্ষণ, মনে করো না কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আছে, সাংঘাতিক দেরি হইব। মিজান চেয়ারম্যানের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া হয়েছে, আর যদি হুনাম কইলাম হুন্যও তো বিপদও পড়লাম না, এটা একটা কথার কথা, কতক্ষণ পরে সাইডা দেব। হ্যাঁ আমিন বলো, অসুবিধা নাই, মিজান চেয়ারম্যানটা লই আমরা রাত্রে গিয়া খামু ইনশাল্লাহ। ফলাফল ডরাইও না যারা আছো, সবাই মিললাম রাখানো খায়াম, কখনো খায়াম ফোন দিয়া কইয়া দেব। আমিন কর, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। না আমি খাই নাই, আমি মনে করছি আমরা এক লোকে পরে খাই, সালাউদ্দিনের দেন না, আর হুগাই গেছে না খাইতে। সবাই কন মার হাবা। তাইলে আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নাই। আল্লাহ তো আর আমরা এমপি হইতে হইতো না, আল্লাহ তো রাজা হইতে আইয়া না, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আল্লাহ হইতো না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মত হয়, আমার আল্লাহর কোনো মত নাই, ঠিক কিনা? তো টেহা পয়সা আল্লাহ কি করবো? ওই আমরা রে আল্লাহ দেয়, আমরা যারা সাইয়া লইতাম পারি আমরা রে দেয়, যারা ক্ষমতা আমরা রে আল্লাহ দেয়। ফেরেস্তা নাজিল হইতো না, হেন একজনের ক্ষমতা দিব, যে সাইয়া লইতে পারে, যে সাইয়া আদায় করতে পারে তারে আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? কায়দা করে যে লইতে পারে আল্লাহর কাছে, যে সাইয়া কায়দা কবুল করাই লইতে পারে, কান্দে দিয়ে ধরে লইতে ফাওয়ার ভিতরে সারা সারি, ঠিক কিনা কও? সুতরাং আল্লাহ দিত না, এমন যদি হইতো আল্লাহর নিজস্ব লোক আছে তো এক কথা, তো আল্লাহ দিতে রাজি, কারণ আমরা নিতাম পারামনি, এটা হইলো ব্যাপার। বৃষ্টি তো ওইটি আছে, রহমতের বৃষ্টি, আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, ডেক দিলে ডেক ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে। কারণ আপনি কিতা ধরবেন এইটাই হইলো চিন্তার বিষয়, ঠিক কিনা কও? আপনি দিয়া রাখবেন গ্লাস, আর কইবেন যে বদনাটা বললো না, গেলে বদনা আপনি দিছেন তো গ্লাস, আর ধরন লাগবো সরাইয়া, এরকম বোতলের মতো মুখ সিফা কইরা এই ধরবা সরাইয়া, যেন ফইরা বাইয়া সাইয়া পড়বো, আর মুখ সিফাইয়া ধরন, এটা কোনো সাউন্যার লক্ষণ না, ধরব করে সরাইয়া বড়াইয়া, আর হগলমালা বাসাম কয় সারা বলেন মানে সরাইয়া যখন ধরবা, যে এটা ফোটা পড়বো এটা ভিতরে পড়বো, ঠিক কিনা কও? আরে কথা তো বাইরে যে গেতেছে, কইয়া লইতাম নি রে। খলিফা হারুনুর রশিদ, এই খলিফা কি ছোট খলিফা না বড় খলিফা রে? সাংঘাতিক বড় খলিফা। এবার একদিন রাস্তা দিয়া প্রধানমন্ত্রী লইলে আটতে আছে, খলিফা হারুনুর রশিদ রাস্তা দিয়ে আটটা যেতে আছে প্রধানমন্ত্রী লইয়া। এমন টাইমে আকাশে একটা ব্যাগ দৌড়তে আছে,
ব্যাগের টুকরা মাঝে মাঝে দৌড় দেয় না, এরকম ব্যাগের টুকরা একটা দৌড়তে আছে। খলিফা হারুন রশিদ উপরের দিকে চাইয়া মুসকে মুসকে হাসে, এরপরে বীর বীর কইরা ব্যাগের লগে কথা কয়। প্রধানমন্ত্রী খেলিয়ে শুনতে আছে। খলিফা কি কয় জানে? খলিফা কয়, দৌড়াইয়া লাভ নাই, যেহানো গিয়া পড়বা সেইটাও আমার দেশ, কইরা লাভ খাবো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবার বুঝেন দেশটা কি ওনার শুধু না বড়? আমরা নিমসারের মতো নাকি? বেশিতে বেশি হইলে মাতিয়া নাকি? কত বড় দেশ হইলে এই কথাটা বলতে পারে, এই ব্যাগ দৌড়াইয়া লাভ নাই, পরে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমার দেশ। কত বড় কলজাওয়ালা বেড়ায় খলিফা হারুনুর রশিদ। সুবহানাল্লাহ। কষ্ট হইতে আছে না? মনোযোগের সাথে শুনেন, কথা কয়টা হুন্না যাবে। ও মুসলমান, সাইবা আল্লাহর কাছে, সাইবা মন্ডারে সাইরা দিয়া বড় কইরা। আমি মুশতাক ফয়েজি, আমি এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমার দাদাও এত ধনী মানুষ ছিলেন না, আব্বা মারা গেছে আগে। দাদায় না থাকলে হয়তো লেহা পড়ে হইল না হইলে। মুশতাক ফয়েজি রিক্সার কোনায় 4টা মাহফিল শুরু করছে, এরপরে রিক্সা দিয়া, এরপরে বেবি ট্যাক্সি, এরপরে সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, এরপরে নিজের গাড়ি। অহন্দ তোমরা রুফরি দিয়া যাই গাই, তোমরা চাইয়া থাও হেলিকপ্টারটা কই যায়। আল্লাহ তো নেয়, আলহামদুলিল্লাহ কইতা না? দেশে দেশের বাইরে কোন জায়গায় আল্লাহ বাদ রাখলো না। এই মুস্তাক ফয়েজি নাগাইশের মুস্তাক ফয়েজি না, ওই চাইতে হয় বড় করে। যদি তোমার দীপ্ত শপথ তুমি নিতে পারো, অনর সিদ্ধান্ত অবিচল পাহাড়ের মতো, ডু অর ডাই, হয় করবো নয় মরবো, আর মাঝামাঝি কোনো রাস্তা নাই, আল্লাহ তোমাকে পার করে দেবেই দেবে, ঠিক কিনা? তুমি যদি চাওয়ে জুতুর মুতুর দেহি না কি নমুনা, এটা দিয়ে হইতো না, এটা না বেড়া, এটার মতো উহি দিয়া। আমরা এক চাষা আছি, শীতকালের মধ্যে বেড়া জাল খাও দিছে, জাল পড়ছে সাড়ার মধ্যে জাল পড়ছে, পরে টান্নার তুলতে পারেন। তো এবার আমার দাদার আফন বাইক না, আমরা তো চাষা, কয় মামু যখন দেখলাম যে জালটার তলে সাড়াটা হয়ে গেছে, শীতের ভিতরে নামবো কাড়া, টানা শুরু করলাম। আর সকলবেলা জাল আইলে আইব না আইলে নাই, মনের একটা সাহস দিলাম, ডরাইস না মন, সাড়ার গড়া ডরাইস না, সাড়ার গড়া পড়ছে, তুল্লা লই আয়া। হ্যাঁ স্যার মামু সাড়ার গড়ার টাইম না, তুল্লা লই আইয়া পড়ছে উফরে, এরপরেও পানিত নামছি না। এটি হইলো বেড়ায়, ঠিক কিনা কও? তো যেই কথাটা কইতাম রইতাম, যে চাওয়ানটা আমরা না চায়াম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তো কোনো তানের দরকার নাই তো, আল্লাহ তো কিচ্ছু দরকার নাই। টেহা পয়সা বুদ্ধি পরামর্শ, ফলা নাই, মাইয়া নাই, বউ নাই, জি নাই, ফুত নাই, খানা লাগে না, কিচ্ছু লাগে না। তা আল্লাহ দিদি কি তা করবো? আল্লাহ কয় তোরা যে চাইয়া নিতে পারস এটি তোরা। সব আল্লাহ কইতেন না? আর যদি সালে তুমি খালি কথা মনে পড়তেছে, দি এই কথা আরেকটা মনে পড়ছে, এটা কইলে তোমরে ওই রাজায় ঘোষণা দিছে, ওনার সাইড রাজার কয় বউ, সার বউ এটা ডাক দিয়ে আনছে, ঠিক আছে কমালা মইরা জিজ্ঞাসা কখন যায় না, যে যেটা ধরতে পারো এটা তার বিয়া সকলবেলা মইরা জিজ্ঞাসা। কথার ওজন বুঝছেন করলাম, যে যেটা ধরতে পারো এটা তার। এক বেটি দৌড় দিয়ে দলিলের বাক্সটা আঞ্জা দিয়ে ধরে বইয়া এটি যদি ধরতে পারে তো 10 টাকা তো আমার। আরেক বেটি গিয়া স্বর্ণের যত অলঙ্কার আছে সন্দুকটা আঞ্জা দিয়ে ধরে বইয়া রয়েছে। আরেক বেটি টিয়া পয়সা যেটা আছে এটারে ধরে বইয়া রয়েছে। শুধু বউটা বয়স কম, চালাক বেশি, বেরিয়ে গিয়ে রাজার এনে ধরে খেতে দিচ্ছে। সুবহানাল্লাহ। একজনে ধরছে টেহা, একজনে ধরছে স্বর্ণ, আরেকজনে ধরছে দলিল, আর শুধু বেরিয়ে রাজার কান্দ হাত দিয়ে খেতে দিচ্ছে। রাজায় মুসকি আসি দেখো, বেহতারিস সব বেরিয়ে সপ্তাহ ধরে বইয়া রয়েছে, তুই আমার ধরে বইয়া রয়েছে, তুই হলো একটা তানজান দিয়ে দুইটা ফইরা না থাকবি, আমারে দইরা বইয়া রয়েছে, বুড়া বেড়া আমারে দইরা কামড় কিতা বেডিটা কান্দা দিস। বৈজা হইনা ধরছি, আসল জায়গা ধরছি। তারা দলিল ধরছে, হুদা দলিল পাইব, হে বিডিয়ে স্বর্ণ ধরছে, শুধু স্বর্ণ পাইব, হে বিডিয়ে টাকা ধরছে, শুধু টাকা পাইব। আমি যারে ধরছি
তে যদি আমার হয় আমি সব পাবো। রাজা যদি আমার হয় তো দুনিয়া টাকা দুনিয়া সবটাই তো আমার। কি বেরিয়ে বুদ্ধিটা কি তারি? তাহলে আমরা দরাম কারে? এমনি যে হুজুরে কোনাকাঞ্চি মেরে ওয়াজ করতে আছে, এক ফলায় বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। হুজুরকে শোনো, সব দোয়া কবুল। আর বিশেষ করে আব্বা আম্মা যদি দোয়া করে তাহলে কারবার মনে করবা ঘুরতে গেছে। হ্যাঁ তো মনে মনে কয় হুজুরে যেমনি কইতাছে কোনাকাঞ্চি মাইরা মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। চলে বসো। হ্যাঁ বুঝছি, হ্যাঁ আইডিয়া তাদের আমিন কন, জোরে কন, আর জোরে কারবার রে। আর হুজুরে কইছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল। আচ্ছা কথাটা সত্য নি? আরে মা বাপে যে দোয়া করলে দোয়া কবুল হয় কথাটা সত্য নি? কারণ হুজুরে যে কইতে আছে তে বইয়া বইয়া চিন্তা করতে আছে। আচ্ছা 12টা বছর হয়েছে মুসলিম ভাই বিয়া করলাম। আরে আমার কথা কই না হাতে, এবারে কয় আপনি আরো বেশি হয়েছে। ওই হাতে যেহেতু দোয়া ওয়াজ শুনতে আছে হাতে কয় 12টা বছর হলো বিয়া করলাম। মা বাপি বিলে দোয়া করলে খুব লাভ পায় না নাই, আম্মাই তো আছে। তো এবারে দোয়া করলে তো কারবারটা করতে আছে কে? আচ্ছা 12টা বছর হইলো বিয়ে হইলাম, একটা সুইটটা সেটটা নাই, এবারে কিতা করে? আমি আপেল খাওয়াই, কমলা খাওয়াই, হ্যাঁ কাবিলা না পাইলে ক্যান্টনমেন্ট যাই আর কি জান দিয়াল যে বেড়ি লেগা আচ্ছা বাইক গিয়া লই না, আচ্ছা বাইক গিয়ে তো দেখবা কারবার গড়াই না গিয়া সেটা ঘর গিয়ে কাকা মা মোবাইলটা না আমার এটা বলা হয়েছে আপনার মা কি তারে কি তারে না বাড়ার হাই স্কুল মাঠো নাগাইছির ফিসা বুঝে রাইছি। এবার আদি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। আব্বা না নাই, তুমি তো আসো, তোমার আদর করি না, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই। এরপরে তুমি কিন্তু দোয়াটা করলে তো কারবারটা করতেছি গিয়া তো আমার একটা সুইটা সেট হয়েছে গিয়া। তো তুমি কিন্তু দোয়াটা করতে সমস্যাটা কি? তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার বড়জন একটা বাচ্চা কাচ্চা হয়। এইবিটি আগিলার দিনের মহিলা একটু রসিক আর কি। এমনি আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না। এই দোয়াটা তো কর্তা কইতাছি। এবিডি আরে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না। যা আজ দোয়া শুরু, আজ হলবেলা দোয়া শুরু করলাম। তো তে সবসময় তো বউয়ের লোকে ঘুমায়, তে মনে মনে আচ্ছা আজ আমার লোকে ঘুমাই আসা এবিডি কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তাকে মা অনেকদিনও তোমার লোকে ঘুমাই না, আজ তোমার লোকে ঘুমাব। কবে দিনটা তোমার লোকে ঘুমাই না, ছুটে থাকতে না ঘুমাইছি। বিয়ার পরে আর তোমার লোকে আমি জীবনে আসলাম না, আম্মা আজ তোমার লোকে ঘুমাই হতো চাইগুলো হইতা থাক কান্দা দিয়ে হইতা থাক। তো তারে মা শোয়াইছে, খেতা গাও দিয়ে হত্যা রয়েছে। তার তো ঘুম উদ্দেশ্য না, দোয়াটা কি দোয়াটা করার যখন লাগবে তে করে গিয়া খেতার তলে গিয়া মাথাটা বার করে রাখছে। খালি কুদু ফরে ফরে চাই উঠছে নি, কতক্ষণ ফরে চাইয়া দেহে আম্মাই বিছনা নাই কি তারে গেল কো চাইয়াতে হে এবি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ বিছে তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ কয় না রে? ওই যে ফুতে কইছে দোয়া কর, আহারে ফুতে কইছে যে দোয়ার লাগিয়া মা তাহাজ্জুদের নামাজ পড়িরা এবার আল্লাহর কাছে হাত বাড়াইছে। তে শুনে না কি শুনে না, তে কান খাড়া করে রাখছে। কি কয়? মায় কয় আল্লাহ তোমার আকল বেশি এই জন্য তুমি এমপি, আর হেবাটার আকল কম এই জন্য হাতে কর্মী। হোক তে ভুল করে লাগবো, তার সামনে একটা বেয়াদবি করে লাগবো, আইসে আরো বেয়ে লাগবো, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা লাগবো। তারপরে তোমার হোনাই হাতে নানান কথা কইব। এটা করে নিয়ে এবারে ভোট নিব 500 টাকা চাইতাম, কোনো টাকা খবর নাই। এটা করে কেমন কিতা করবে ভাড়া? এটা নিরস গেল সদাইয়া মতাইয়াতে যাইতে আছে। তুমি তারে আবার টান দিয়া বুকটার লগে জড়াইয়া ডাক কল আমি তোর ভাই না, আমার হালে তুই যাইবি কো? কেউর কাছে গিয়া মজা পাইবি? কন্যাইলো আমি, লাইতাইলো আমি, ফদাইলো তুই, আদর করলো তুই, এরা বুঝছে তো তোর লগে চলতে আসি। হ্যাঁ ফটো রাখা হাতে বুট দিয়া 25টা ফটো রাখা এলাইছে ডাইল দিয়ে।
নেতা আদর করছে, তার আর হুশ নাই, ফিসি দিয়া সবটা খালি হয়ে গেছে। কি ইসলাম রে, আমরা পড়ি না রে। ফরজ চাঁদ জানোস না, জানলে বুঝবে কি সুন্দর ইসলাম। ভাই আপনি এটা এক ফাইল ধরে রাখেন, ওই এক ফাইল মানে পুরো বাফিলটাতে মোরসা খাওয়াই লাইছে কতক্ষণের ভিতরে। আপনি এক নম্বরে মাফ করে দিবেন, আবারও না 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 মাফ করলে হবে না, ওয়াস্তাগফিরলাহুম, মাফও করবেন। আবার এই টান্ডির পক্ষ লইয়া শেষ রাইতে উঠটা আপনি আল্লাহর কাছে সবার জন্য মাপ চাইবেন। আল্লাহ বরিশামবাসীরে তুমি হেফাজত করো। আল্লাহ দেখতেছি গুমতি নদীর পানি বাইরে রয়েছে, আমি তো এমপি, আমি তো সমাজসেবক, আমি তো নেতা। আরে পরে সাহায্য করুন, হেঁটে হইলো পরেরটা পরে না, বাংলাটা ফুটে গেলে কি উপায় করে। নেতার ঘুম নাই, নেতায় কান্দা কান্দা দোয়া করতেছে, এই দিকে কয় নেতা, ঠিক কি নেতা? তুমি মাফ করবা এক নাম্বার, ওয়াস্তাগফিরলাহুম, আবার তাদের পক্ষ হইয়া মাফ চাইবা। আল্লাহ মাফ করে দেন, বাক্যলের দল বুঝছে না, তো আমার ফতাইলে ফতাইছে, আমি মনে কোনো কষ্ট রাখছি না, আপনিও রাখেন না। ওয়াশাবিরহুম ফিল আমর, এবার তোমার যারা হিতাকাঙ্ক্ষী, তোমার যারা বন্ধু, তোমারে মন দিয়া যারা ভালোবাসে, তুমি রাইতের 1:30 2টার সময় ফোন দিবা, কেউ সজাগ নাই, তোমার বন্ধু আর তুমি সজাগ, বুদ্ধি চাইবা। ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ করবা কেমনে করলে কি হইব, কি করলে ভালো হইব। এইটা হইল একজন নেতার আল্লাহর দেওয়া 3টা বৈশিষ্ট্য। বলো মারহাবা। নবীর মনটা গেলে কি গরম না নরম রে? মায়া কম না বেশি? এই নবী বইয়া রইছে, আমি যেমনে তোমরা যেমনে এমনি। আমি তো কিন্তু ওসাদ, তোমরা দেখা যাও অনেক লেগা, তাহলে আমি ওসা জায়গা তো পছন্দ করি না, ডর করে। ওসা জায়গা দেখলে ডর করে, কারণ আমি বিশ্বাস করি সম্মান আর বেজ্জতি দুইটা দুই পাশে দিয়া ঘুরে কোম্মালা কুন্ডা কাটিয়া পড়বেন বোঝা বড় মুশকিল। সম্মানটা আর বেজ্জতি দা দুইটা দুই হাত দূরে না করে, লগে লগে ডাইন ফেল কাটলে সম্মান, বাম ফেল কাটলে বেজ্জতি। সুতরাং খুব সাবধান। কাছের মানুষ দেখতে তারা নিয়ে আবার মনে মনে কয়, দেখছো তার যে হুজুর আমরা এমনি ফরাইতে আছে না। কাছের মানুষ দেখতে আপনার অন্তরের কথাটা কইলাম, কোরআন শরীফতে কইছে, আমার নিজের কোনো ব্যক্তিগত কথা না। এবার আইয়া নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও, লগে দিয়া সব বইয়া রয়েছে। হঠাৎ করে একটা উঁট, কি একটা উঁট আইয়া ঢুকছে মজলিসের ভিতরে, ঢুকেছে না, ঘাস খাইতে লইলে মুখটা যেমনি লড়ে, উটটার মুখটা এমনি লড়ে। আবার নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সবাই টাসকি খেয়াল হয়েছে নাকি তারে, কেউ যদি কিছু সালাম দিলাম না। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বুঝলাম না নবী কারে সালামের জবাব দিল। এবার নবীজি ডাক দিয়া কয়, বাবারা ও আমার উম্মতেরা শোনো, উটটায় আমারে সালাম দিছে, আমি উটটার জবাব দিছি। এবার উটটার মুখটা লড়ে। নবীজি আচ্ছা ঠিক আছে, শুনলাম, দেখতে আসি, চিন্তা করো না। সবাই তো অবাক, উটের কথা আমরা শুনি না, নবী তো বুঝ জ্বালাইতে আছে। হঠাৎ করে দেখে একটা লোক দৌড়ে যাইতে আছে, এত একটা দড়ি আর একটা এই ব্যাত। নবীজি কয় তুমি কি? কয় এই উটটা আমার। এটা দড়ি চিরাইয়া পড়ছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে, এর লেগে আমি বিচাইরা বার করতে আসি, পাইছি, ওহন বান্দা নেন। নবীজি কয় নিবা তো নিবা, তার আগে কথা আছে। গত রাইতে তুমি আর তোমার বউয়ে খাইতা বইয়া কি বুদ্ধি করছো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে শুনছেন? কয় উট সব কিছু আমাকে বলে দিয়েছে, সব বলে দিছে আমার। কই কি তা কইছি ইয়া রাসূলুল্লাহ? কই উটটাই কইছে তুমি বিলে তোমার বউয়েরে কইছ। এই উটটা তো অনেকগুলা বাচ্চা দিছে, আমরা রে দুধ খাওয়াইছে, ওই ঝর্ণা থেকে পানি আনি আমরা খেজুর বাগান ভরা দিছে। উটটা তো এখন বুড়া হয়ে গেছে, এখন যদি মরে যায়, আমরা গরিব মানুষ, আমরা তো কোনো কামও লাগলো না, তো নিয়ত করছি উটটারে জব কইরা লায়াম, কিছু গুস্ত নিজেরা খায়াম, কিছু গুস্ত বেচালাম, তাইলে উপকার হইব।
ইয়া রাসূলুল্লাহ এটা এদু কইছে আর কিচ্ছু না। কয় না, তুমি যেই বুদ্ধিটা করছো উঠটায় সারা রাত কানছে, উঠটায় কানছে আর কইছে আমি কি না করছি, কতগুলা বাচ্চা তারারে দিছি, আমি বুড়া বয়সে হাল চাষ করছি, পাহাড়ি ঝর্ণা থেকে পানি আইনা তারার খেজুর বাগান বড়া দিছি, ফাঁকনা খেজুর কান্দ তুল্লা দিছে, এই খেজুর বাইতেন না দিয়া গেছি, আর যা জাল লাগিয়া জীবন ফানি করলাম, তারাই বুদ্ধি করে আমারে বলে জব কইরা লাইব। নবী গো, সারা রাত কানছি, যারা লাগিয়া মেহনত করলাম তারাই আমারে জব করতে কয়, আমি আর কার কাছে বিচার দিতাম, আমার তো বিচারের আর জায়গা নাই। আমি সারা রাত কানছি, আমি ঘুমাইতে পারি নাই, আমি মনে মনে চিন্তা করতেছিলাম কার কাছে গিয়ে বিচার দিতাম, কারে গিয়া কইতাম। শেষ পর্যন্ত ফজরের সময় যখন আজান হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনছি, লোকে লোকে আপনার কথা মনে পড়ছে। আরে আমার দুঃখ বুঝুন না, কেউ নাই রে, একজন আছে আমার নবী। আমি তাড়াতাড়ি কইরা রশিটা টান দিয়ে ছিড়া, আপনি কই আছেন খুঁজতে আসি, আই আপনারে ফাইয়ালাইছি। ওটার মালিক ওটা আমার কাছে দাঁড়াইয়া সব বলে দিয়েছে। নবীজি আবার কান্দে আর কয়, ওটার মালিক আমি যেই রায় দেই তুমি রায় মানো নাকি? কয় হ্যাঁ অবশ্যই মানি। কয় যদি মানো তাইলে আবার রায় হইল, ওট স্বাভাবিকভাবে যেই দিন মরে যাবে, তার আগে এই ওট জব করা যাবে না। বলো সুবহানাল্লাহ। ভাই, এ দায়িত্বটি পালন করে আল্লাহর প্রতি, বান্দার প্রতি, নিজের প্রতি, পশু পাখির প্রতি এ দায়িত্বটি পালন করে মইরা যাবেন গা। জনাব আলী সাহেব একটা কথা কইতো, মইরা ও অমর, মরার পরে জিন্দা। মনে আছে নি কথা? এই জনাব আলী সাহেব আমি অনেক মাহফিলও পাইছি, কইতো মরার পরে জিন্দা। মানে কি? এমন কাম কইরা যাইবা মরার পরও যখন তোমার মানুষ মনে করে। এই যে আমার উসমান হাদি দেখছো না কয়দিনের ফলা, আমরা বয়স তো অর্ধেক নইবতে, আমার বয়সের অর্ধেক হইব তার বয়স। ফলারে লাড়া দিয়া লাইছে তো কয়দিনের ভিতরে, 1.5 বছরে না তারে আমরা চিনছি, এর আগে তো নামও শুনছি না। 1.5 বছরের ভিতরে লাড়া ফোড়াই লইল, আমরা তো 54 বছরেও পারলাম না। ঠিক কিনা কও? বেড়াই এতে বুঝ জ্বালাইছে মরণ একদিন লাগবো। বাসের তলে পইরা জ্বর উঠতে ফেরো ওষুধ হয়ে মরার চাইতে একটা লাড়া দিয়ে মরে গেলাম গে রে বাবা। এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কও? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না, ঠিক কিনা বলো? এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছো, এক হাদি লোকান্তরে 1,00,000 হাদি ঘরে, ঠিক কিনা কও? হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটাই হলো কাজ, এটাই হলো কাজ। দেশটা আমার 54টা বছর হলো, দেশটা শুনতে ওই যে মিজান চেয়ারম্যান কইল না, ওই সিটার বাটফা এইসব যেন জায়গা না পায়। কথাটার ওজন আছে। কে যে এরকম করবে আপনি তার কাছেও যাবেন না। কথা একরকম, কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা, আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না, ঠিক কিনা কও? আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফিরসাদ হিসাবে।
খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন নির্ভুত না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। ঠিক কিনা কাও? আরো কারবার আছে তো, আরো ঘটনা আছে তো। মানুষের এই মাথা বেচা হয়েছে, এটা তো মনটারে বুঝতে যায়। আরো যে কারবার তারা গড়াইছে এই যে ভোটের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাফ তুল্লা গালি দিই, সকলে চেষ্টা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গা থাকেন, আপনারা মানি দীক্ষা মনটা যা ধরে তা কইবেন। হ্যাঁ, বাপ তুল্লা গালি দেন, কইজাত লাগে না তোর? আমারও তো লাগে। আমার আব্বা তুল্লা গালি দেয়, আমাকে আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে, কথা তো সত্য। তাহলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল ভোট দিয়াই না, নিজের বাপ যে নিজে বদলাই লই না। অহন কিতা করুন তোমারে, তোমার উদাম করে সিহুন জিল্লা দিয়া ফতরাত করে কি দরকার তোমার? ঠিক নি রে? তুমি নিজের বাহের নাম নিজে বদলাইলা কেমনে? তুমি তুমি দি ফুত হইলা কুদ্দুসার, তোমার জিজ্ঞাসা কার ভূত? তুমি সাগাইয়া কইছো করিমের ভূত। 9 জন সাক্ষী রাখছো, এজেন্ট হইল 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার 2তে হেতে দিবারে হুন্ডালে সিসিবা দিয়া 9 জনের সাক্ষী এইটা তুমি করিমের ফুত কুদ্দুসের ফুত করিমের ফুত কইয়া ভোট দিয়েছো। আমরা বারাইডার মহিলারা সেগা কইতাছে আজ নাগেশের হুজুরে ধরছে বেড়াইতে বেরিয়ে বালা এবারে জামাইর নাম বদলিয়ে ভোট দিয়েছে না। এবারে জামাইর নাম বদলাইয়া ভোট দিয়া পড়ছে। মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না। তা আমি তো কইলাম আম্মা গো আপনি মুখলেসের বউ ইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে, ভোটের পরে মুখলিচ্ছার ঘরও জান কি তার আলমগীরের ঘরও না যাবে। আপনি কি আর মুখলিচ্ছার রয়েছেন? আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে হাতার জামাই বদলাইয়াছে। কেড়াই বুঝাইবে? ইমান বেচছেন না, ইমান বেচছেন না, নিজেরে বিক্রি করেন না, নিজের খেলনার পুতুল বানাইয়েন না, নিজের সৎ ন্যায় পরায়ণ আল্লাহ ফিরু এলাকার উন্নয়ন হবে। এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া। ঠিক কিনা কম? তামাশার সুযোগ নাই, তামাশার সুযোগ নাই। তুমি তলেরটাও খাইবা, গাছেরটাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা, তুমি তো ভালো খাওয়াই না। কি কারবার কি রে? কারবার কিতা? ওদের চিন্তা করে কাম কইরা বুঝ্য হই না কাম কইরা, তাহলে আল্লাহ বরকত দেবে। আল্লাহর কাছে কান্দা কান্দা চাইয়ান, আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও। আমরা মন্ত্রী না পাইছি আগে, ও একজন ফুলমন্ত্রী, আল্লাহ ওনারে নিয়ে গেছে, জান্নাত নসিব করুক। আমি সমালোচনা করতে চাই না। একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে, কি না করতে পারে। একটা ফুলমন্ত্রী জানেন আপনি কি না করতে পারে, তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা? যদি উনি 2 থানায় 2টা মেল ফ্যাক্টরি করে দিত, 20,000 লোক যদি আমার চাকরি পাইতো, তাহলে বাংলাদেশ এই আমরা বুড়িসং বাউন ফারাদো চাকরি করিন না, পাওয়া গেল না। ঠিক নেই রে? চাকরি করিন না মানুষ পাইলাম নইলে আমরা তো পাইছি কিন্তু আমরা কিচ্ছুই তো পাইলাম না, একেবারে হালানি গেছি আমরা, একবারে ফালানি গেছি। আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে। আমি এলাকার হুজুর দেখা এই কথাটি কইতাম পারছি, অন্য হুজুরের ডরে কইতে পারলাম না। আমার ডর নাই, ডর মোর ভাঙ্গা গেছে। ওই যে কষালোটের ঠেলা হুঙ্গা মুঙ্গা ভাঙ্গা দেখেছে, আমার হচ্ছে এই অবস্থা। কারণ আমি ওয়াজের চিন্তাও করি না। পরের বছর আমি বাড়াইলে আয়াম, কোনো গ্যারান্টি নেই। আমি আওয়ান লাগবো এরকম কোনো নিশ্চয়তাও নাই। কারণ আগে না ওয়াজ বিচারছি, ওখানে ওয়াজে আমারে বিচার। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না, অভাব কিতা নিতেন পারবেন হাওলাত। এবার অভাব হাওলাত দেওয়ান যাবো ওয়াজ, ওয়াজ শিখলে আমারে কইয়েন বলে হুজুর আমি ওয়াজ পারি দিয়া দাম করা। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আর কি। মরে গেলে তো গেলাম গে। সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না, আগে তো কইছি না, আরো হন্দ প্রশ্নই উঠে না।
সুতরাং ইমানদারে তাজা রেখেন, বেচছেন না নিজে বংশাবলী মানুষ হগিন্নির ফুত হইয়েন না, বংশাবলী মানুষ এক কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বেচছেন না, আল্লাহর হস্তে বেচছেন না, অক্কের আসামি হইয়া দাঁড়াইবে। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। শেষ কথাটা কইয়া দেই, শেষ কথাটা হইল, আপনি যারে ভোট দিচ্ছেন মনে করেন তে সুর তে কি, আরে কথা মনে করেন তে সুর তে কি, আর আপনি জান না হইন না মনে করেন সুরের ভোট দিয়া নেতা বানাইছেন। আপনার বুড়ে সুরে নেতা হইছে, আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা পাইছে। আপনার কি আমতাজ, আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে পারলো না, নেতা না হইলে তে আর গম চুরি করতে পারলো না, গম চুরি না করলে 500 গোনা পাইল না। আপনার কারণে তে যে 500 গোনা করছে সাদা কাগজও লেখা রাখেন, মেল দরবার করণ লাগতো না, সামনে দিয়া খেরণ লাগতো না, মামলাও করণ লাগতো না, গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামা 250 গোনা অটোমেটিক পাইয়া গেছে। অকারে কোনো মেল দরবার লাগবে জানানো লাগতো না যে চেয়ারম্যান সাহেব আমি দিয়ে মুখে ভোট দিলাম, এবার দিয়ে গোনা করতে আসে, আমার এদি ভাগ দেয় না, আপনি চাওয়ানো লাগতো না, এবার অটোমেটিক গোনা ভাইয়া অটো গম ফাইলে ফান না ফাইলে নাই, গোনা যে পাইবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। কিরে গম সুডেরে ভোট দিয়া নেতা বানাইবা, এরপরে আবার জান্নাতের আশা করো, গিয়া তো আর আইসো না, কটা ডলা মলা খাইয়া আইতা পারতাম, তারপরে ওই ডলা কি জিনিস। আল্লাহ মাফ করো সবাই কোনা আমি। আর লম্বা সময় না, আমরা এখন দোয়া করবো, একটা ডুকার উঠবে না, সাকসার রে এখন তো বইব, এখন দইব, সবাই মিলে আমরা তোবা করাম, সবাই নামাজের মতো বসেন, সব নামাজের মতো যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, যারা এদিক সেদিক আছেন সবাই বসেন। এখন দোয়া হবে, ওই ব্যাগটা দেন, দোয়ার আগে এখন আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, বসেন সবাই বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারও? আল্লাহ না, এটার পরিবেশ না, আমরা আল্লাহর দরবার ভালো হইতো, আমরা আল্লাহর দরবারে দোয়া করতে আসি। সবাই আমার সাথে তওবা করবেন। তওবার আগে যেহেতু আমাদের একজন সম্মানিত মেহমান এই বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত, আচ্ছা কম এই আমাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে যিনি সংসদ নির্বাচন করতে চান, আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোবারক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, পবিত্র জুমার দিনে আপনাদের সাথে একটি মজলিসে বসার সুযোগ পেয়েছি, আপনার শুকরিয়া। এখানে উপস্থিত আমাদের সম্মানিত যিনি দেশবন্ধু আলমুদ্দিন জনাব মুস্তাফা ফৈজি বিশ্বাস, উপস্থিত আমাদের এলাকার কৃতি সন্তান মিজানুর রহমান, সম্মানিত প্রাণপ্রিয় এখানে সালাউদ্দিন উপস্থিত হয়েছে, মিষ্ট ওলামায়ে কেরাম। আমি সবার কাছে দোয়া চাই একটা সুন্দর একটি সমাজ আমরা গড়ে তুলতে পারি, ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারি। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাই আমরা দোয়া করি, হ্যাঁ সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা,
তুমি একটু বাড়াইর হাই স্কুল ময়দানে তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়াইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই বাড়াইরের মাহফিল সাজাইতে গিয়া যারা জীবন পানি করলো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই মাহফিল সাজাইতে গিয়া সে যেমন করে সাহায্য করলো গো মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মাবুদ ভিক্ষা চাই, ও মাওলা রব্বে করিম, পার্শ্ববর্তী শিকারপুর নিবাসী জনাব গোলাম সারোয়ার ভাই এই মাহফিলের জন্য 50,000 টাকা দিয়েছে গো মাওলা, তুমি তার দান কবুল আর মঞ্জুর করে নাও। আর যত মানুষ যতভাবে দানের হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আগামীকালকেও মাহফিল চলবে মাওলা, অনেক ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন, মোল্লা নজিমউদ্দিন, ক্বারি জুনায়েদ আল হাবিব, আর অনেক বক্তারা মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলটাকে ইন্তজাম বিল খায়ের করে দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, এই দেশটাকে ভালোবেসে যে কোনো আয় আল্লাহ সন্ত্রাসের সাথে জড়িত ছিল না, যে মানুষটা ক্ষমতার মসনদ নিয়ে কারাকারি করে নাই, যে মানুষটা নিজের জীবনকে দেশের জন্য দিনের জন্য উৎসর্গ করে দিল, আমার কলিজার টুকরা শরীফ উসমান বিন হাদি, তার কবরটা আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল কারীম, সে জানতো তার পরিণতিটা যে এমন হবে, জেনে শুনেই যেন বিষ পান করে নিয়েছে মাওলা, দেশের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিল। তুমি তো বলেছ আল্লাহ তাদেরকে মৃত্যু বলা যাবে না, ওরা শহীদ হয়ে গেছে মাওলা। আরে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার মনে আছে কুমিল্লা টাউন হলে ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম হলো, ওরা আমাকে প্রধান অতিথি করে নিয়ে গেল, হাদি আমাকে জড়াইয়া ধরলো, চোখের পানি ছেড়ে দিল। আমি বক্তৃতা দিচ্ছিলাম, মাঝে মাঝে আমার হাদি স্লোগান দিচ্ছিল, আমার কানে যেন আজও তার কণ্ঠের ধ্বনিটা ভাসতেছে মাওলা। আমরা তো এমন নিঃস্বার্থ মানুষ হতে পারি নাই, সে যা পারলো আমরা তো তা পারলাম না। তুমি মাওলা তার বিবি, তার বাচ্চা, তার মা, তার বাবা, তার ভাই বোন সবাইকে সবরে জমিল
এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, এই দেশের জন্য যিনি আপসীন নেত্রী, যিনি আল্লাহ গণতন্ত্রের মানুষ কন্যা, মাওলা রব্বে করিম, বৃহত্তর ঐক্যের জন্য যিনি নিবেদিত প্রাণ হয়ে সারাটা জীবন কাজ করেছেন, বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ, ওনার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ওনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আবেদা সালেহা জাহেদা হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমরা সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাওলা রব্বে করিম, এটিএম মিজানুর রহমান দীর্ঘ সময় নিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন মাওলা। আমার ভাই মুবারক হুসাইন, আয় আল্লাহ, মাওলা রব্বে করিম, অধ্যক্ষ সালাউদ্দিন, আবু মুসা সাংবাদিক, আব্দুল ওয়াহাব কাকু, আয় আল্লাহ, আরো যারা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমি গুনাহগারের হাতে এনে এক লোক হাদিয়া দিয়ে গেছে, দোয়া চায়। আয় আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমাদের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা आशिक हुइया और दोनों माशुक तुम्हार मदीना आशिक हुइया মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله حنبل لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে জনপদে বাংলাদেশের বড় বড় অলিগণ যেখানে যেই জায়গায় যাদের কদম পড়েছে
সেই জনপদের নাম বারাইর। বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 2 দিন ব্যাপী 56তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হিম শীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহ কাটানোর পরে সপ্তাহের ছুটির দিনে যিনি দেহ যখন আরাম চায়, পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জৈনপুর দরবারার আলা হজরত পীর সাহেব, আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, বিশিষ্ট আলোচক হযরত মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। তারও পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা শিহাবুদ্দিন জহুরি, কথা বলেছেন হযরত মাওলানা রুহুল আমিন। আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেই কথাগুলো আমি মনে করি সামনের নির্বাচন কেন্দ্রিক আমাদের যখন ইমান হারানোর খুব সম্ভাবনা বেশি, আমরা নানান মানুষের মাধ্যমে প্রতারিত হয়ে ইমান নিয়ে কবরে যাওয়া যখন কঠিন, ইমান নিয়ে কিভাবে কবরে যেতে হবে উনি ওনার মতো করে বলেছেন। জনাব ATM মিজানুর রহমান চেয়ারম্যান, যিনি ইউনিয়নে ছিলেন, উপজেলায় ছিলেন, আজকে সামনের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যিনি তৎপরতা চালিয়ে যাচ্ছেন, মানুষের কাছে দোয়ার প্রার্থী হয়েছেন, আমার হৃদয়ের খুব কাছের মানুষ, আমার দরবারের অন্যতম এক নীতি নির্ধারক জনাব ATM মিজানুর রহমান, যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, যে মানুষটিকে নিয়ে আপনারা গর্ব করেন, যে মানুষটিকে ভালোবাসেন, হৃদয় উজাড় করে দিয়ে সময়ে সময়ে তার প্রমাণও আপনারা রেখেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, কিন্তু আপনারা জানেন মাহফিলের মাঝে হাঁটাহাঁটি উঠি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন সব একটু বসে যান, ওই যে সাদ্দর বিতরাইন আবার এই কথাটা লেগে খেয়ে রয়েছে, অনেকে আছে হাত না হাত লেখাইতে পারে না, এবারে এইরকম আইন হ্যাঁ মাসাল্লাহ তাইতে আছে। যারা বাইরে সুক্কা সুক্কি করতে আছে তারা সুক্কা সুক্কি না করে ভিতরে পড়ে না, এই তো মাসাল্লাহ সুন্দর হয়েছে। সবাই পড়ে না আমিন। আমাদের মাঝে অনেক গুণীজন এখানে উপস্থিত আছে, অধ্যক্ষ সালাউদ্দিন ভাই উপস্থিত আছেন, বিশিষ্ট সাংবাদিক আবু মুসা, যার এখানে আমি কিছুদিন পরেই আসবো ইনশাআল্লাহ নামতলায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমরা মনোযোগের সাথে কথা শুনবো। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু বন্ধ করো। তুমি কি শুরু করছো এখানে আসার পর থেকে? হ্যাঁ, খেতে যেমনে বুট আর বাদাম খাবে, শুধু ভাত তো এমনি খায় না। বন্ধ করো এটি। সবাই খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই জনাব এই গ্রামের কৃতি সন্তান জনাব মুস্তাউদ্দিন, এবং আমার কাকু আব্বা যাকে খুব আদর করেছেন কারি আব্দুল ওয়াহাব সাহেব। ও এবার কু আসেনি? আচ্ছা ঠিক আছে বল। হ্যাঁ, এটা আপনার কথা কইছি। হ্যাঁ, সবাই কনা আমিন। আমার খুব শ্রদ্ধার মানুষ। আমি যখন কালাকচুয়া পড়তাম আমি দিক দিয়ে হাইটে ওনার বাড়িতে চলে আসতাম, আব্বা আমাকে পাঠাইতেন। তো মুরব্বী তো সব প্রায় বিদায়ের পথে, তো আমরা এখনো যারা মুরব্বীরা আছেন
আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দেয়, সবাই কোন আমিন। তা আমি যখন যেটা বলতে বলি সবাই একটু আওয়াজ করে বললেন, হ্যাঁ। আর যারা মোবাইলগুলো ধরে রাখছেন সবাই বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢুকান। এইভাবে রেকর্ড হয় না, এভাবে রেকর্ড করা যায় না। রেকর্ড করার জন্য সাউন্ড সিস্টেম লাগে। আর ওরা যেভাবে ক্যামেরা ফিট করছে দেখছে, এমনি ধরে রাখলে যদি রেকর্ড করেন যেত তো এইতেন হইতেই করলো, এটা হয় না, বন্ধ করেন। হ্যাঁ, সবাই বন্ধ করেন। সবসময় তো আমার ইউটিউবে ওয়াজ শুনছেন না? ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনে। তো সবসময় তো আমার ইউটিউবে মানে মোবাইলের ভিতরে দেখছেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ মুস্তাম ভাই ঘুরাবো না, আমার ফেল ঘুরাবো ওয়াজ হইলো এখন এবার চাইয়া দিছে। হ্যাঁ মনে হয় যেন এবার একটা নির্বাচন করবো, এই একটা মত এবার ভোট বিচার। আপনি আরে কথা করতেছেন দাঁড়াই, হ্যাঁ মুসা, আরে ইয়া কি নাম তা? হ্যাঁ আবুদা, তোর কি তালাপ শেষ হলো? তোর আলাপ করতে হয়েছে ভাইয়া। আমিন বলেন জুড়ে। এই আওয়াজে ওয়াজ হইতো না, জুড়ে কর, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?